কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএর দাবিতে আগেও কিন্তু ধর্মঘট করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের দাবি, আগামী শুক্রবার মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করতে হবে, না হলে আগামী 29শে জানুয়ারি থেকে সরকারি অফিসে লাগাতার ধর্মঘট শুরু করা হবে। তাছাড়া অচলাবস্থা তৈরির হুঁশিয়ারও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। যদিও বিষয়টি নিয়ে রাজ্যের তরফে আপাতত কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা শুক্রবার মহামিছিলের ডাক দিয়েছেন, আর সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আগামী 29শে জানুয়ারি থেকে সমস্ত সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি আমরা, আর এই নিয়ে সরকারকে নোটিশও দিয়েছি আমরা। আর ধর্মঘটের জন্য যে অচলাবস্থা তৈরি হতে পারে সেটার জন্য এ রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন বলে তিনি অভিযোগ করেন। আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালের জানুয়ারি থেকে তাদের 4% ডিএ বাড়ানো হচ্ছে। তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তাদের ডিএর ফারাক 36% ঠেকেছে, আর যা শীঘ্রই 40% পৌঁছে যেতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। কারণ শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়তে পারে। তবে কিন্তু 19শে জানুয়ারি পরিকল্পনা আছে যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা জানিয়েছেন যে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ডিটেলমেন্টের নির্দেশ প্রত্যাহার ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সেদিন কিন্তু কলকাতায় মহামিছিল হবে। তারপর শহীদ মিনারে সভা করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর এরপর 29শে জানুয়ারি থেকে সরকারি অফিসে কাজ বন্ধ, এমনই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। আর এরপর রাজ্য সরকার কি করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।